ওয়েলকাম স্টুডেন্টস টু মাই চ্যানেল ফিল্ডার সায়েন্স। আজকে আমরা এইচএস 2022 এর ম্যাথমেটিক্স কোশ্চেন পেপার সলভ করব। পার্ট একের এ নাম্বারে অঙ্ক আছে। দেখো দুটো ফাংশন দেওয়া আছে, এফ এক্স ইজ ইকুয়াল টু 3x প্লাস 4/5x মাইনাস 7, এক্স নট ইকুয়াল টু 7/5 এবং জি এক্স ইজ ইকুয়াল টু 7x প্লাস 4/5x মাইনাস 3, এক্স নট ইকুয়াল টু 3/5 হলে দেখাও যে এফ অফ জি এক্স ইজ ইকুয়াল টু জি অফ এফ এক্স। তাহলে এফ এক্স ইজ ইকুয়াল টু আছে 3x প্লাস 4/5x মাইনাস 7, তাহলে এফ অফ জি এক্স কি হবে দেখো। তাহলে এফ অফ জি এক্স ইকুয়াল টু 3gx, যেহেতু 3x প্লাস 4 আছে তাহলে এখানে হবে 3gx প্লাস 4/5gx মাইনাস 7 ইকুয়াল টু, এবার gx এর ভ্যালুটা আমরা এখানে বসাবো। তো দেখো 3gx আছে, তাহলে এখানে gx ইজ ইকুয়াল টু 7x প্লাস 4, তাহলে 3 যদি আমরা একবারে মাল্টিপ্লাই করে দাও তাহলে এটা হবে 21x প্লাস 12 বাই 21x প্লাস 12 বাই 5x মাইনাস 3 প্লাস 4, আর এখানে 5gx তার মানে 35x প্লাস 20 বাই 5x মাইনাস 3 মাইনাস 7 ইকুয়াল টু, তাহলে কত হবে দেখো 21x প্লাস 12 এটার সঙ্গে এটা 4 গুণ করে দাও তাহলে হলো 20x প্লাস 20x মাইনাস 12 বাই এটা, কেন কি দেখো এখানেও হরে 5x মাইনাস 3 হবে, এখানেও হরে 5x মাইনাস 3 হবে, তো দুটো ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানে হলো 35x প্লাস 20 মাইনাস 35x প্লাস 21 ইকুয়াল টু, তাহলে এখানে দেখো প্লাস 12 মাইনাস 12 ক্যান্সেল, তাহলে উপরে হলো 41x বাই নিচে দেখো 35x মাইনাস 35x ক্যান্সেল, নিচে 41, তাহলে 41 ক্যান্সেল করে দাও ইকুয়াল টু x। তাহলে এফ অফ জি এক্স আমরা পেলাম x। এবার জি অফ এফ এক্স বার করি আমরা। জি অফ এফ এক্স ইকুয়াল টু, দেখো জি এক্স ইজ ইকুয়াল টু আছে 7x প্লাস 4, তাহলে জি অফ এফ এক্স হবে 7fx প্লাস 4 বাই 5fx মাইনাস 3 ইকুয়াল টু, এবার দেখো 7 ইন্টু এফ এক্স, তাহলে এফ এক্স হচ্ছে 3x প্লাস 4, তাহলে 7 ইন্টু এফ এক্স যদি করি আমরা, এটা 7 ইন্টু 3 অর্থাৎ 21x প্লাস 28 হবে, 21x প্লাস 28 বাই 5x মাইনাস 7 প্লাস 4 বাই, এখানে দেখো 5 দিয়ে গুণ করবো আমরা, তাহলে 5 ইন্টু 3x তার মানে 15x প্লাস 20 বাই 5x মাইনাস 7 মাইনাস 3 ইকুয়াল টু, এবার এটা সিম্পলিফাই করে নাও, তাহলে 21x আগের মতো 5x মাইনাস 7 5x মাইনাস 7 কেটে যাবে, 21x প্লাস 28 প্লাস 20x মাইনাস 28 বাই 15x প্লাস 20
মাইনাস 15x মাইনাস প্লাস 21 ইকুয়াল টু, তাহলে উপরে দেখো প্লাস 28 মাইনাস 28 ক্যান্সেল, তাহলে হলো 41x বাই এখানে 15x মাইনাস 15x ক্যান্সেল বাই 41 ক্যান্সেল, তাহলে হলো x। তাহলে এখানেও x এখানে x, তাহলে আমরা কি বলতে পারবো? অতএব f of gx equal to g of fx। প্রমাণিত। এরপরে 2 নাম্বার দেখো। 2 নাম্বারে দেখো A12 একটা সেট, B12 18, A12 এবং B হচ্ছে 18 দুটো সেট দেওয়া আছে। একটা ফাংশন fa2b যেখানে fx is equal to x কিউব এবং ga2b যেখানে gx is equal to x স্কয়ার 6x স্কয়ার মাইনাস 11x প্লাস 6। প্রমাণ করো f is equal to g। তাহলে দেখো আমাদের কি আছে, fa2b অর্থাৎ f এই সেট এ সেট হচ্ছে কত 1 to 2 1 to 2, বি হচ্ছে 18 এবং fx is equal to কত আছে দেখো, fx is equal to x কিউব, তাহলে f1 equal to 1 কিউব equal to 1 এবং f2 equal to 2 কিউব equal to 8, তাই না? যেহেতু f a to b, তাহলে আমাদের যে ফাংশনটা f হলো সেটা কিরকম ম্যাপিং হলো 1 to 1 অর্থাৎ 1 থেকে 1 এবং 1 to 8 2 to 8, এটা 2 আছে 2 থেকে 8 হলো, তাহলে 2 to 8 এই হলো আমাদের f ম্যাপিংটা। এবার জিটা কি হচ্ছে দেখো, এক্ষেত্রে জি এ টু বি তার মানে জি 1 to 2, জি সেট 1 to 2, এক্ষেত্রেও বি এটা তার মানে 18, তাই না? তাহলে আর জি এক্স ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে 6x স্কয়ার মাইনাস 11x প্লাস 6, তাহলে g1 কত হচ্ছে বার করে নাও, g1 is equal to 6 into 1 স্কয়ার, তার মানে 6 into 1 minus 11 into 1 plus 6 is equal to 12 minus 11 equal to 1, তাহলে g1 is equal to 1 হলো, g2 is equal to কত, g2 is equal to 6 into 2 square minus 11 into 2 plus 6 equal to, এখানে দেখো হলো 24 minus 22, 11 into 2 22, 24 minus 22 2 plus 6 8 equal to 8। তাহলে জি এর যে ম্যাপিংটা হলো সেটাও কিরকম হলো, জি ইজ ইকুয়াল টু, তাহলে 1 থেকে আমরা কি পেলাম 1 থেকে 1 আবার 2 থেকে 8, তাহলে জি ম্যাপিংটা হলো এবং 2 থেকে 8 অর্থাৎ যার, তাহলে এখান থেকে আমরা কি দেখছি এফ এবং জি ইকুয়াল, অতএব এফ ইকুয়াল টু জি, দুটো ম্যাপিং ইকুয়াল। এরপরে 3 নাম্বার দেখো, sec স্কয়ার cot ইনভার্স 1/3 cosec স্কয়ার tan ইনভার্স 1/2 এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে sec স্কয়ার cot ইনভার্স 1/3 এটাকে আমরা কি লিখতে পারবো, tan ইনভার্স 3 লিখতে পারবো, তাই না? প্লাস cosec স্কয়ার tan ইনভার্স 1/2 কে আমরা লিখতে পারবো cot ইনভার্স 2 ইকুয়াল টু sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু আমরা জানি 1 প্লাস tan স্কয়ার থিটা, তাহলে এটা করে দাও 1 প্লাস tan স্কয়ার tan ইনভার্স 3 প্লাস cosec স্কয়ার থিটা হচ্ছে 1 প্লাস cot স্কয়ার, তাহলে 1 প্লাস cot স্কয়ার cot ইনভার্স 2 ইকুয়াল টু 1 প্লাস tan থিটা, tan ইনভার্স tan থিটা হলে থিটাই হয়, তাহলে এখানে দেখো tan ইনভার্স tan ইনভার্স 3 আছে, তাহলে এটা হলো 3 স্কয়ার প্লাস 1 প্লাস 2 স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস tan প্লাস 1 প্লাস 4, তাহলে হলো
9 plus 1 10, 11 plus 4 15. এরপর বি নাম্বার, বি এর 1 নাম্বারে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, দেখো a equal to 1567 হলো, দেখাও যে a minus at ট্রান্সপোজ অফ a, বি প্রতিসম ম্যাট্রিক্স। বি প্রতিসম অর্থাৎ স্কিউ ম্যাট্রিক্স কখন হয়, যদি একটা ম্যাট্রিক্স এ ধরো একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স ইকুয়াল টু যদি এটার যদি ট্রান্সপোজ অর্থাৎ এটি ইকুয়াল টু যদি মাইনাস এ হয়, তখন আমরা এটাকে বলবো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বা বি প্রতিসম ম্যাট্রিক্স বা বি প্রতিসম ম্যাট্রিক্স। বুঝলে? তো তাহলে আমাদের এখানে কি দেখাতে হবে, আগে আমরা a মাইনাস এটি বার করব, তারপরে ওটা দেখাবো যে এটা বি প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে a ইজ ইকুয়াল টু এটা, তাহলে এটি কত হবে আগে বার করো, এটি অর্থাৎ ট্রান্সপোজ অফ a ইকুয়াল টু 1567, অর্থাৎ রো গুলোকে আমরা কলমে ট্রান্সফার করব, রো গুলোকে কলমে পরিবর্তিত করে যে ম্যাট্রিক্স পাবো সেটাই হচ্ছে গিয়ে ট্রান্সপোজ অফ এ। তাহলে a মাইনাস এটি, এখানে করি অতএব a মাইনাস এটি ইকুয়াল টু, আগে এই ম্যাট্রিক্সটা লিখে নাও, সরি 1657 মাইনাস এটি, এটি আমাদের বেরিয়েছে 1567 ইকুয়াল টু a মাইনাস এটি ইজ ইকুয়াল টু, তাহলে হবে 1 মাইনাস 10, 5 মাইনাস 6 মাইনাস 1, 6 মাইনাস 5 1 এবং 7 মাইনাস 7 0। তাহলে a মাইনাস এটি এই ম্যাট্রিক্স বি প্রতিসম ম্যাট্রিক্স হবে কিনা কি করে দেখবো, এটার আবার ট্রান্সপোজ বার করবো, তাহলে করো এটার ট্রান্সপোজ, a মাইনাস এটি এর ট্রান্সপোজ ইকুয়াল টু, আবার রো ইন্টু কলম, তার মানে এখানে রো আছে 0 মাইনাস 1, এটা হবে কলম 0 মাইনাস 1 1 0। ইকুয়াল টু, এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে কি হবে, দেখো মাইনাস কমন নিলাম, তাহলে হলো 0, 1টা হয়ে যাবে মাইনাস 1 এবং এখানে মাইনাস 1 ছিল, তাহলে এটা হবে 1 আর এটা তো 0। তাহলে এই ম্যাট্রিক্সটা দেখো এবং এই ম্যাট্রিক্স সেম ম্যাট্রিক্স, তাই না? এটা ইজ ইকুয়াল টু কত, দেখো a মাইনাস এটি যেটা ছিল সেটাই এটা, তাহলে এটা ইজ ইকুয়াল টু আমরা লিখবো মাইনাস a মাইনাস এটি, তাহলে a মাইনাস এটি এর ট্রান্সপোজ হলো মাইনাস a মাইনাস এটি, অতএব a মাইনাস এটি বি প্রতিসম ম্যাট্রিক্স। এরপরে বি এর 2 নাম্বার, বি এর 2 নাম্বার দেখো দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে যাদের গুণফল ইজ ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস 1, এই ম্যাট্রিক্স। তাহলে আমরা আগে গুণফলটা বার করি, অতএব দিয়ে দাও, অতএব এটার প্রোডাক্ট ম্যাট্রিক্স কত হবে 2x প্লাস y এবং 3x প্লাস 4y ইকুয়াল টু 1 মাইনাস 1। তাহলে দুটো ম্যাট্রিক্স যদি ইকুয়াল হয় তাহলে তাদের করসপন্ডিং এলিমেন্টগুলো ইকুয়াল হবে, অতএব 2x প্লাস y ইকুয়াল টু 1
এবং 3x প্লাস 4y ইকুয়াল টু -1। এবার এই ইকুয়েশন দুটো সমাধান করে যেরকম করে খুশি তোমাদের, এটা 1 নাম্বার ইকুয়েশন দাও, এখানে 2 নাম্বার ইকুয়েশন, এখানে দেখো 4y আছে, তাহলে এখানে আমরা ইনটু যদি 4 করি, 1 নম্বর ইকুয়েশনের সঙ্গে 4 ইনটু করে দিলে আমরা কি পাবো, 8x প্লাস 4y ইকুয়াল টু 4। আর এটা যেমন আছে তেমনই রাখো, 3x প্লাস 4y ইকুয়াল টু -1। এই ইকুয়েশনের একটা নাম দিয়ে দিই 3 ইকুয়েশন নাম্বার, তাহলে 3 - 2 করে পাই, তাই না? 3 - 2, তাহলে এটা মাইনাস, এখানে মাইনাস, এটা মাইনাস ছিল, হলো প্লাস, তাহলে হলো 5x ইকুয়াল টু 5, অতএব x ইকুয়াল টু 5/5, অতএব x ইকুয়াল টু 1। x এর মান কোথায় বসাবে, 1 নং সমীকরণে বসে দাও, তাহলে 1 নং থেকে y ইকুয়াল টু 1 - 2 ইন্টু 1, x ইকুয়াল টু 1 যেহেতু, তার মানে 1 - 2 ইকুয়াল টু -1, অতএব x ইকুয়াল টু 1, y ইকুয়াল টু -1। নেক্সট দেখো বি এর 3 নাম্বার, এখানে দুটো ডিটারমিন্যান্ট ইকুয়াল দেওয়া আছে, x এর মান নির্ণয় করতে হবে, তাহলে দুদিকে ডিটারমিন্যান্টের মান বার করে নাও। এদিকে কত হবে, 10 - 12, 10 - 12 ইকুয়াল টু এখানে হবে 6x - 7x, তার মানে হলো -2 ইকুয়াল টু -x, অতএব x ইকুয়াল টু 2। তারপরে দেখো সি এর 1 নাম্বার, fx একটা ফাংশন দিয়েছে x গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, fx ইকুয়াল টু x যখন x গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, এবং fx ইকুয়াল টু 2 যখন x লেস দ্যান ইকুয়াল টু 0, তাহলে দেখাও যে x ইকুয়াল টু 0 বিন্দুতে fx অসন্তত। তাহলে আমরা লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx বার করো, ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 0 প্লাস x, কেন fx ইকুয়াল টু x যখন x গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, তাহলে এটা x হলো ইকুয়াল টু 0, এবং লিমিট x টেন্ডস টু 0 মাইনাস fx ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 0 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 2। তাহলে দেখো দুটো লিমিট ইকুয়াল নয়, তাহলে x ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত হবে না, মানে অসন্তত। তাহলে অতএব লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx নট ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 0 মাইনাস fx, অতএব x ইকুয়াল টু 0 বিন্দুতে fx অসন্তত। সি এর 2 নাম্বার, এবার দেখো y ইন্টু e টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু x হলে দেখাও যে dy dx ইজ ইকুয়াল টু এটা দেখাতে বলেছে, তাহলে এটাকে আমরা লেখো y ইন্টু e টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু x। তোমরা y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেও পারো, আবার x এর সাপেক্ষেও ডিফারেন্সিয়েট করতে পারো। আমরা y এর সাপেক্ষে অবকলন করে দেখছি, উভয় পক্ষকে y এর সাপেক্ষে অবকলন করে পাই। কিভাবে, y এর সাপেক্ষে অবকলন করছি, তাহলে প্রথমে y ফিক্সড রাখো এবং e টু দি পাওয়ার y এর ডেরিভেটিভ করলাম, তাহলে এটা হলো e টু দি পাওয়ার y, বুঝতে পারছো, প্লাস এবার y এর ডেরিভেটিভ করলে তাহলে 1 ইন্টু e টু দি পাওয়ার y হবে, ইকুয়াল টু dx dy, যেহেতু আমরা y এর সাপেক্ষে অবকলন করছি, dx dy। তাহলে এখান থেকে দেখো y ইন্টু e টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু কি, আবার x, তাই না, বা এখান থেকে e টু দি পাওয়ার y কমন নিয়ে নাও, সব থেকে ভালো,
অতএব e টু দি পাওয়ার y ইন্টু 1 প্লাস y ইকুয়াল টু dx dy। অতএব dy dx ইকুয়াল টু কি হবে, এটা উল্টে যাবে, ইকুয়াল টু 1 বাই e টু দি পাওয়ার y ইন্টু 1 প্লাস y। এবার দেখো e টু দি পাওয়ার y এর মান এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা বলতে পারবো e টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু x বাই y। তাহলে x বাই y এখানে বসাও, কেন কি আমাদের প্রমাণটা ওরকমই আছে। তাহলে 1 বাই x বাই y ইন্টু 1 প্লাস y ইকুয়াল টু এই y টা উপরে তুলে দাও, তাহলে হয়ে গেল y বাই x ইন্টু 1 প্লাস y। এটাই প্রমাণ করতে দিয়েছে, প্রমাণিত। এরপরে সি এর 3 নাম্বার একটা ইন্টিগ্রেশন এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো এখানে দেখো মডুলাস x আছে, তো এই মড x মানে হচ্ছে মড x ইজ ইকুয়াল টু, এখানে লিখে রাখো, মড x ইকুয়াল টু মাইনাস x যখন x লেস দেন 0 এবং এটা ইকুয়াল টু x যখন x গ্রেটার দেন 0। তাহলে এটাকে আমরা আগে দুটো ভাগে ভেঙে দাও, তাহলে এটা ইকুয়াল টু ইন্টিগ্রেশন মাইনাস 1 টু 0 মাইনাস 1 টু 0 x mod x dx প্লাস 0 টু 1 x mod x dx ইকুয়াল টু, তাহলে এখানে আমরা mod x এর ভ্যালুটা কত নেব, এটা x লেস দেন 0 আছে, মাইনাস 1 টু 0, তাহলে মাইনাস x ইকুয়াল টু মাইনাস 1 to 0 x into minus x dx plus 0 to 1 x into x dx equal to, তাহলে এখানে মাইনাস x স্কোয়ার হলো, তাহলে লেখো মাইনাস 1 to 0 x স্কোয়ার dx plus 0 to 1 x স্কোয়ার dx equal to মাইনাস, এটা x কিউব বাই 3 হলো, x কিউব বাই 3 মাইনাস 1 টু 0 প্লাস x কিউব বাই 3 0 টু 1। এবার এখানে করছি ইকুয়াল টু, এবার লিমিট বসাও, তাহলে মাইনাস, এটা যেটা বাইরে মাইনাস ছিল, আচ্ছা 0 বসালে তো এটা 0ই হবে, তাহলে 0 মাইনাস, এবার মাইনাস 1 এর কিউব, তার মানে মাইনাস 1 হবে, মাইনাস 1 বাই 3 প্লাস 1 বাই 3, 1 কিউব বাই 3, 1 বাই 3, 1 বাই 3 মাইনাস 0। তাহলে এখানে দেখো মাইনাস মাইনাসে প্লাস হলো, আবার এখানে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এটা হলো মাইনাস 1 বাই 3 প্লাস 1 বাই 3 ইকুয়াল টু 0। ঠিক আছে, এরপরে সি এর 4 নাম্বার সমাধান করো। দেখো যেটা dy dx ইকুয়াল টু কি দেওয়া আছে, dy dx ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, তো এটা আমরা এমন লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স বাই ই টু দি পাওয়ার ওয়াই প্লাস এখানে দেখো আছে এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই, তাহলে এটা লেখো এক্স স্কোয়ার বাই ই টু দি পাওয়ার ওয়াই। এবার দেখো ই টু দি পাওয়ার ওয়াই এখানে লসাগু করে এদিকে নিয়ে চলে আসো, তাহলে এটা হবে ই টু দি পাওয়ার, চলো এখানে একটা লাইন করেই দিই তাহলে তোমাদের সুবিধা হবে, ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স স্কোয়ার বাই ই টু দি পাওয়ার ওয়াই হলো। তাহলে আমরা এবার যদি ভেরিয়েবল সেপারেশন করব তাহলে হবে ই টু দি পাওয়ার ওয়াই ডিওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। এবার ইন্টিগ্রেশন করো বোথ সাইডে, তাহলে হলো ই টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার ওয়াই এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার ওয়াই হবে ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স কিউব বাই 3 প্লাস সি। সি হলো ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, সমাকলন ধ্রুবক, এটা কিন্তু লিখে নেবে, সি সমাকলন ধ্রুবক।
এখানে লিখে দাও সি সমাকলন ধ্রুবক। এরপরে দেখো সি এর 5 নাম্বার, এর অবম মান নির্ণয় করতে বলেছে। x গ্রেটার দেন 0, y গ্রেটার দেন 0 হলে এর অবম মান নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা কি করে করব? দেখো কি দেওয়া আছে, xy = 1, তো এখান থেকে আমরা পাবো xy = 1, অতএব y = 1/x, অবম মান লঘিষ্ঠ মান অর্থাৎ অবম মান বার করতে বলেছে। এবং যেটার মান বার করতে বলেছে ওটা ধরে নাও, ধরি s = x plus y equal to x plus y equal to যেহেতু 1/x, তাহলে এটা হলো 1/x, তাহলে ds dx equal to 1 minus 1/x square, d2x d2s d2s dx square, আরেকবার ডেরিভেটিভ করো এটা, তাহলে হবে -1 into -2 আসবে, তার মানে 2 হলো 2/x কিউব। ঠিক আছে, এবার চরম বা অবম মানের ক্ষেত্রে ds dx equal to 0 হবে। চরম বা অবম মানে ds dx equal to 0 হবে, অর্থাৎ ds dx equal to 0 তার মানে কি 1 minus 1/x square equal to 0 implies x square minus 1 equal to 0 implies x equal to plus minus 1, কিন্তু দেওয়া আছে, দেখো কি দেওয়া আছে, x greater than 0 এবং y greater than 0, তাহলে আমরা x প্লাস মাইনাস 1 যে -1 ভ্যালুটা নিব না। হ্যাঁ, এখানে লেখো অতএব x equal to 1 যেহেতু x y both greater than 0। এবার x equal to 1 এর এই ভ্যালু আমরা কোথায় বসাবো? d2s dx স্কয়ারে বসাবো, তাহলে d2s dx স্কয়ার equal to 2/1 কিউব equal to 1, কখন? যখন x equal to 1, at x equal to 1, তাহলে এটাই হলো এর অবম মান। এবং এটা দেখো গ্রেটার দেন 0, গ্রেটার দেন 0 যদি হয় তাহলে সেটা কি হবে? অবম মান হবে। ও 2, এটা তো equal to 2, কি এটা গ্রেটার দেন 0, অতএব x plus y এর অবম মান কত? 2। সি এর 6 নাম্বার, এখানে দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 32 এর স্পর্শক নির্ণয় করতে বলেছে 4 4 বিন্দুতে। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 32, এটাকে উভয় পক্ষকে x এর সাপেক্ষে অবকলন করো। উভয় পক্ষকে x এর সাপেক্ষে অবকলন করে পাই কিভাবে? 2x plus 2y dy, তাহলে dy dx equal to minus x by y। এবার আমরা জানি এখান থেকে কত, কোন বিন্দুতে বলেছে? 4 4 বিন্দুতে, তাহলে আমরা 4 4 বিন্দুতে বার করে নিই। তাহলে হচ্ছে dy dx at 4 4 equal to minus 4/4 equal to -1। আমরা জানি স্পর্শকের সমীকরণ কোন বিন্দুতে? 4 4 বিন্দুতে, এখানে লেখো তাহলে 4 4 বিন্দুতে
y minus y1 তার মানে y minus 4 equal to dy dx এখানে আমাদের dy dx at 4 বিন্দুতে -1 এসছে তাহলে -1 into x minus 4 implies y minus 4 equal to minus x plus 4 implies minus x এদিকে নিয়ে চলে আসো তাহলে হলো x plus y equal to 4 plus 4 minus 4 এদিকে নিয়ে এলাম implies x plus y equal to 8 এটাই হলো নির্ণয় স্পর্শকের সমীকরণ অতএব নির্ণয় স্পর্শকের সমীকরণ x plus y equal to 8 করে নাও ডি এর ওয়ান নাম্বার দেখো দুটো পয়েন্ট দেওয়া আছে 1, -1, 2, 3, 4, -2 এই বিন্দুগামী সরলরেখা এবং 0, 3, 2 এবং 3, 5, 6 বিন্দুগামী সরলরেখা পরস্পর লম্ব তাহলে বিন্দুগুলো আগে আমরা লিখে দিই একটা ধরো এ বিন্দু নিলাম এ হচ্ছে 1, -1, 2 বি বিন্দু ধরো 3, 4, -2 এদিকে সি বিন্দু ধরলাম 0, 3, 2 ডি বিন্দু হলো 3, 5, 6 তাহলে এ বি সরলরেখার দিক অনুপাত বার করো এ বি সরলরেখার দিক অনুপাত কত হবে দিক অনুপাত ইকুয়াল টু বি মাইনাস এ অর্থাৎ 3, -1, 2 4 -1 তার মানে -2, -4 এবং সিডি সরলরেখার ইকুয়াল টু 3, -0, 3, 5, -3, 2, 6, -2, 4 এবার এই দুটোর ডট প্রোডাক্ট কত হবে তাহলে 2 into 3 plus 5 into 2 minus 4 into 4 equal to 6 plus 10 minus 16 equal to 16 minus 16 equal to 0 যেহেতু দিক অনুপাত এদের প্রোডাক্ট 0 হলো অতএব সরলরেখা দুটি পরস্পর লম্ব অতএব এ বি ও সি ডি এদের দিক অনুপাতগুলির গুণফল এরকম এ বি ও সি ডি সরলরেখা দুটি পরস্পর লম্ব ডি এর 2 নাম্বার দেখো এখানে বলেছে তিনটে বিন্দু দেওয়া আছে এই বিন্দু তিনটি গামী সমতলের সমীকরণ তো আমরা জানি যদি তিনটি বিন্দু এরকম থাকে ফর্মুলাটা তোমাদের লিখে দিচ্ছি ধরো x1 y1 z1 x2 y2 z2 x3 y3 z3 এই তিনটি বিন্দুগামী সরলরেখার সমীকরণ হলো x minus x1 y minus y1 z minus z1 এটা ডিটারমিন্যান্ট x2 minus x1 y2 minus y1 z2 minus z1 এবং
x3 minus x1, y3 minus y1, z3 minus z1 equal to 0. এটা হলো তিনটি বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে আমরা এখানে ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করে দিই। তাহলে এই যে তিনটে প্রদত্ত বিন্দু তিনটি গামী সরলরেখার সমীকরণ হবে x minus 1, y minus 0, z minus 0 এটা ইকুয়াল টু 0 হবে। বাকি ডিটারমিনেন্টগুলো লিখে নাও। তারপরে 0 minus 1, 2 minus 0, 0 minus 0, 0 minus 0, 0 minus 1 এটা 0 minus 1, তারপর আবার 0 minus 0 আর হচ্ছে 4 minus 0 equal to 0 equal to আমরা এটা লিখতে পারবো x minus 1 y z minus 1 2 0 minus 1 0 4 equal to 0 implies এবার এটা এক্সপ্যান্ড করে দাও। তাহলে x minus 1 into 8 minus 0 তাহলে into 8 minus 0 করে দিলাম। চলো minus y into minus 4 minus plus 0 minus 4 minus 0 তাহলে minus 4 minus 0 plus z into 0 minus 1 से plus 2 0 plus 2 equal to 0 তাহলে হলো 8x minus 8 minus 1 से plus 4y plus 2z equal to 0 और 8x plus 4y plus 2z equal to 8 2 দিয়ে সবকে ভাগ করে দাও তাহলে হলো 4x plus 2y plus z equal to 4 এটা হলো নির্ণেয় সমতলের সমীকরণ। এখানে উপরে লিখে দাও এত এত বিন্দুগামী সমতলের সমীকরণ। তাহলে হলো 1 0 0 0 2 0 0 0 4 বিন্দুগামী সমতলের সমীকরণ। এরপর দেখো 3 নাম্বার দিয়ে 3 এখানে দুটো ভেক্টর দেওয়া আছে। দেখাও যে a প্লাস বি এবং a মাইনাস বি পরস্পর লম্ব। এখানেও আমাদের ডট প্রোডাক্ট বার করতে হবে a প্লাস বি এবং a মাইনাস বি এর। তাহলে আমরা প্রথমে a প্লাস বি বার করে নিই। a প্লাস বি ইজ ইকুয়াল টু এখানে দেখো 5i এখানে i তাহলে হচ্ছে 5 প্লাস 1 6i মাইনাস জে প্লাস মাইনাস 5 মাইনাস জে প্লাস 3j তাহলে হলো প্লাস 2j মাইনাস 3k মাইনাস 5k তাহলে মাইনাস 8k। এবার বার করে a মাইনাস বি a মাইনাস বি ইকুয়াল টু 5i মাইনাস i 4i মাইনাস জে মাইনাস 3j তাহলে মাইনাস 4j মাইনাস 3k প্লাস 5k তাহলে হলো প্লাস 2k। এবার এই দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট বার করে a প্লাস বি ডট a মাইনাস বি।
a plus b dot a minus b equal to কত হবে 6 into 4 24 6 into 4 plus 2 into minus 4 minus 8 into 2 equal to 24 minus 8 minus 16 equal to 24 minus 24 equal to 0 দুটো ভেক্টর ডট প্রোডাক্ট 0 তাহলে এদের পরস্পর লম্ব অতএব a plus b ও a minus b ভেক্টর দুটি পরস্পর লম্ব এরপরে দেখো year 1 number probability of 6 by 13 probability of a is equal to 6 by 13 এবার দেখো year 1 number probability of a 6 by 13 probability of b 5 by 13 probability of a union b 7 by 13 হলে probability of a by b নির্ণয় করো আমরা জানি probability of a by b equal to হচ্ছে probability of a intersection by probability of b তাহলে আমাদের probability of a intersection b লাগবে তো আমরা জানি probability of a union b equal to probability of a plus probability of b minus probability of a intersection b তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো অতএব probability of a intersection b equal to probability of a plus probability of b minus probability of a union b এবার এদের সমান মান বসাও 6 by 13 plus 5 by 13 minus 7 by 13 equal to 6 plus 5 11 11 minus 7 4 4 by 13 তাহলে probability of a by b equal to probability of a intersection b by probability of b এবার এদের মানগুলো বসিয়ে দাও 7 by 4 by 13 by 5 by 13 equal to 4 by 5 এবার year 2 নাম্বার দেখো একটি ছক্কা ছোড়া হলো যে সংখ্যাগুলি আসতে পারে তারা 3 দ্বারা বিভাজ্য হলে e দ্বারা প্রকাশ করা হয় এবং জোড় সংখ্যা হলে f দ্বারা প্রকাশ করা হয় তাহলে একটি ছক্কা যদি ছোড়া হয় তাহলে নমুনা দেশে নমুনা স্যাম্পল স্পেস কি হবে নমুনা দেশে নমুনা বিন্দু সমূহ নমুনা বিন্দু সমূহের সেট S হলে তাহলে S ইকুয়াল টু কি হবে 1 2 3 4 5 6 এই বিন্দুগুলো আসতে পারে অর্থাৎ নাম্বার অফ এস তাহলে কত হলো অতএব নাম্বার অফ এস ইকুয়াল টু 6 আচ্ছা এবার ই হচ্ছে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হলে ই তাহলে 3 দ্বারা বিভাজ্য
বিভাজ্য সংখ্যার ঘটনা ই দ্বারা প্রকাশ করা হয়েছে। তাহলে ই ইজ ইকুয়াল টু, অতএব ই ইকুয়াল টু কত? ই ইকুয়াল টু 3 দ্বারা বিভাজ্য কি কি আছে? 3 and 6, 3, 6। অতএব নাম্বার অফ ই ইজ ইকুয়াল টু 2। আর জোড় সংখ্যা হলে তা এফ দ্বারা প্রকাশ করা হয়েছে। তাহলে জোড় সংখ্যা হওয়ার ঘটনা জোড় সংখ্যা হওয়ার ঘটনা এফ। অতএব এফ ইজ ইকুয়াল টু, জোড় সংখ্যা কি কি আছে? 2, 4, 6, 2, 4, 6। তাহলে নাম্বার অফ এফ ইকুয়াল টু 3। তাহলে প্রবাবিলিটি অফ ই, এখানে বলেছে ই ও এফ পরস্পর স্বাধীন। পরস্পর স্বাধীন ঘটনা যদি হয় তাহলে আমাদের দেখাতে হবে প্রবাবিলিটি অফ ই ইন্টারসেকশন এফ ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ ই ইন্টু প্রবাবিলিটি অফ এফ। তাহলে এখানে দেখো ই তে হচ্ছে 3, 6, এফ হচ্ছে 2, 4, 6। তাহলে ই ইন্টারসেকশন এফ কত হবে সেটাও বার করে নিই। অতএব ই ইন্টারসেকশন এফ ইকুয়াল টু 6। তার মানে কত হলো? নাম্বার অফ, অতএব নাম্বার অফ ই ইন্টারসেকশন এফ equal to 1। তাহলে probability of E equal to number of E by number of S অর্থাৎ 2/6 equal to 1/3। probability of F equal to F হচ্ছে 3, number of F by number of S অর্থাৎ 3/6 equal to 1/2। probability of E intersection F is equal to 1/6। number of probability of E intersection F, number of E intersection F by number of S, তার মানে 1/6 হলো। এদিকে আবার probability of E into probability of F into probability of F equal to 1/3 into 1/2 equal to 1/6। আবার probability of E intersection F ও 1/6। অতএব আমরা এখানে কি লিখতে পারবো? probability of E intersection F equal to probability of E into probability of F। অতএব E ও F স্বাধীন। বুঝতে পেরেছো আশা করি। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা পরের অঙ্কগুলো করে দেবো। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।